দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দয়া করে ভিডিওটা না কেটে সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা বিভিন্ন নিউজ কিংবা বইয়ে দেখে আসছি, আমরা শুনে আসছি ছোটবেলা থেকে যে দেশ গ্রামের মানুষ খুবই সহজ সরল। আসলে কি দেশ গ্রামের মানুষ সহজ সরল নাকি খুবই ভয়ঙ্কর? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আসলেও পৃথিবীর সব জায়গায় কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ আছে, সহজ সরল আছে, ভয়ঙ্কর আছে, কিন্তু দেশ গ্রামের মানুষ খুবই সহজ সরল। এই বিষয়টা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আমার হিসেবে, আমার দেখা মতে দেশ গ্রামের কিছু মানুষ সহজ সরল, কিন্তু অধিকাংশ মানুষই সহজ সরল না। এর কারণ হচ্ছে এই দেশ গ্রামের কিছু মানুষ সরলতার আড়ালে এমনিতে দেখা যাবে তারা খুবই সহজ সরল, কিন্তু ঝগড়া লাগার পরে তাদের আসল রূপটা আপনারা বুঝতে পারবেন তারা কতটা ভয়ঙ্কর। আসলেও তারা সামান্য বিষয় নিয়ে যদি আপনার সাথে ঝগড়া লাগলে, যেমন ধরেন ছোট বাচ্চা নিয়ে কিংবা গাছের পাতা নিয়ে ঝগড়া লাগলো, তারপর তাদের মুখের ভাষা, এটা আপনারা বুঝতে পারবেন। এত জঘন্য মুখের ভাষা যা এই ক্যামেরায় বলা যাবে না। তারা ঝগড়া লাগার পরে কোনটা চাচি শাশুড়ি, কোনটা জেঠি শাশুড়ি, কোনটা ভাইস্তা বউ, কোনটা শাশুড়ি, কোনটা শ্বশুর, কোনটা ভাইস্তা, তারা সব ভুলে মুখের এত জঘন্য ভাষা ব্যবহার করবে যা কল্পনারও বাইরে, যা একটা মানুষের ধারণারও বাইরে। দেশ গ্রামের কিছু মানুষ ঝগড়া লাগানোর জন্য বসে থাকে, কোনো কাজ কাম নাই, কোনো কিছু করে না, কিন্তু তারা সদাই প্রস্তুত থাকে কার সাথে কার ঝগড়া লাগানো যায়। আসলেও যারা জমিনে, আল্লাহর জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে, তারা যে কত বড় গুনাহগার যদি তারা জানতো তাহলে এই কাজটা করতো না। একজন মুসলমানের কাজ হচ্ছে এক মুসলমানের সাথে অন্য মুসলমানের দ্বন্দ্বকে মিটিয়ে দেওয়া, তা না করে তারা উল্টু ঝগড়া বাঁধানোর জন্য বসে থাকে। আরেকটা ভয়ানক জিনিস গ্রামের প্রচলন আছে বিয়ের শাদীর ব্যাপারে। বিয়ে শাদী হইতে গেলে যদি দেখে পাড়া প্রতিবেশীর কারো ভালো বিয়ের ঘর আসছে, তাহলে তাদের খানা পিনা ঘুম সম্পূর্ণ হারাম হয়ে যায়। তারা নিজের রিক্সা ভাড়া দিয়ে গিয়ে হলেও অন্যের বাড়িতে, আমাদের গ্রামে বাঞ্জি বলে, যদি ছেলেটা কিংবা মেয়েটা ভালো হয়, তারপরে তারা বলে আসবে যে এই মেয়েটা খারাপ, এই ছেলেটা খারাপ। দোষ না থাকলেও তারা বিভিন্ন দোষ বের করে ফেলে। এই জিনিসটা খুবই ভয়ঙ্কর। আসলে তারা মারাত্মক গুনায় নিমজ্জিত। আমাদের উচিত এইসব বিষয় থেকে বেরিয়ে আসা। কেউ হয়তো আপনাদেরকে বলে না এভাবে, আমি বললাম, কেউ মাইন্ড করেন না, কিন্তু একজন মুসলমান হিসাবে এগুলো আপনাদেরকে আমাদের বলা ইমানি দায়িত্ব। এজন্য আমি বললাম, আসুন, আমাদের অনেকে নিজেদের অনেক লোক এইসব পাপ আমরা অনায়াসে করে আসছি, আসুন আমরা সবাই এই সকল পাপ থেকে বেরিয়ে আসি। আরেকটা বিষয়, দেশ গ্রামের কিছু মানুষ আছে তারা কারণে অকারণে মিথ্যা কথা বলে। কথা বলা যে মহাপাপ, এই বিষয়ে তারা কখনো কখনো উপলব্ধি করে না। আসুন আমরা এই বিষয়টা থেকে বেরিয়ে আসি, আমরা মিথ্যা বলা পরিহার করি, তাহলে সমাজ থেকে ফ্যাসাদ অনেকটাই কমে যাবে। দেশ গ্রামের কিছু মানুষ আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে, তারা নিজের বুদ্ধি দিয়ে চলতে পারে না। যেটা শুনে সত্য হোক মিথ্যা হোক যাচাই বাছাই করে না, সেটাই বিশ্বাস করে। আসলে আল্লাহ তাআলা যে তাকে সঠিক একটা, তাকে ব্রেন দিয়েছে, স্বাধীন চিন্তা করার তৌফিক দান করেছে, এই বিষয়ে তারা কাজে লাগায় না, অন্যের কথা বিশ্বাস করে, সত্য হোক মিথ্যা হোক এটা পুরা সমাজে রটাই দেয়। খারাপ কিছু হলে রটাই দেয়, কিন্তু ভালো কিছু হলে কারোর সাথে বলে না। দেশ গ্রামের আরো কিছু মানুষ আছে, তারা সর্বদাই মানুষের সমালোচনায় লিপ্ত থাকে। তারা মানুষের কিছু হইলে হোক বা না হোক, যদি কিছু হয় তাহলে মাশাআল্লাহ, খানা পিনা বাদ দিয়ে এই বিষয়টা নিয়ে পড়ে থাকে। এই বিষয় ধরেন আমি বিপদ, ধরেন আপনি বিপদে পড়েছেন, আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করার কোনো পরিকল্পনা করবে না, আর বিপদ কিভাবে বাড়ে এই বিষয়টা তারা চিন্তা করে। আসলেও দেশ গ্রামে এই সকল মানুষ যারা এই সকল কাজ করে, তাদের অন্তর মরে গেছে, তারা ইসলাম থেকে পরিপূর্ণ বেরিয়ে গেছে, তাদের ইসলামিক কোনো জ্ঞান নাই, তাদের নিজের কোনো হিতাহিত জ্ঞান নাই। দেশ গ্রামে কিছু ভয়ঙ্কর নাস্তিক বসবাস করে, যা আপনারা কখনো উপলব্ধি করেন নাই কিংবা বুঝতে পারেন নাই। যেমন ধরেন এই নাস্তিকরা, তারা মৃত্যু এই জিনিসটা নিয়ে তারা তামাশা করে। কিছু মানুষ বলে মরার পরে যা হওয়ার হবে, তারা আখিরাতকে বিশ্বাস করে না। দেশ গ্রামের কিছু মানুষ এতটাই নাস্তিকবাদী কথা বলে। কিছু মানুষ আছে তারা বলে, আমার সামনে বলছে, কিছু মানুষ আবহাওয়ার কারণে, ধরেন টানা অনেকদিন বৃষ্টি হয়েছে, এই বিষয়টা নিয়ে
দোকানে বসে বলতেছে, আমি সব নিজে কানে শুনেছি, তারা বলতেছে আল্লাহ তাআলা নাকি বুড়া হয়ে গেছে। আমার সামনে তারা এই কথাটা বলেছে, আল্লাহ তাআলা নাকি বুড়া হয়ে গেছে। আসলে তারা কতটা গর্দভ, মূর্খ, কতটা মূর্খ। মূর্খ না হলে এই কথাটা, এই এত বড় নাস্তিকবাদী কথা তাদের মুখ থেকে আসতো না। এই দেশ গ্রামের মানুষকে এতটাই হিংসা করে। যদি সাপোজ ধরেন আমার একটা ভালো কোনো চাকরি হলো, কিংবা আমি খারাপ পথ থেকে ভালো হয়ে গেলাম, এই বিষয়টা কি আমার কাজিন কিংবা আমার যে বাপের ভাই, আমার যে পাড়া প্রতিবেশী, তাদেরকে আমার সাথে খুশি হওয়ার কথা না? কিন্তু না, তারা এটাতে হিংসায় জ্বলে পুড়ে প্রায় শেষ হয়ে যাবে। মানে আমি ভালো কিছু, ধরেন আমার ভালো কিছু হয়েছে কিংবা আপনার ভালো কিছু হয়েছে, এতে তারা খুশি না হয়ে আর আপনাকে ভিতর থেকে অভিশাপ দিতে থাকবে যেন সেই ভালোটা না হয়, যেন এরকম কিছু না হয়। এটার জন্য তারা মারাত্মক হিংসা করে। আমি দেখেছি দেশ গ্রামের মানুষের ভেতরে খুবই ভয়ঙ্কর তারা হিংসুক। তারা একজনের ভালো কিছু হলে তারা এটাকে নিতেই পারে না, তারা জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যায়। আবার যদি দেখে পার্শ্ববর্তী কারো খারাপ কিছু হয়েছে, তাহলে তারা অত্যন্ত খুশি হয়ে যায়। এই বিষয়টা নিয়ে আসলে আমরা অযথা পাপে নিমজ্জিত হচ্ছি। একজন মুসলমান, একজন মানুষের ভালো হলে খুশি হওয়া উচিত, খারাপ হলে তার সাথে সমবেদনা জানানো উচিত। আমরা অন্ধকারে ডুবে আছি। আমরা যে দেশ গ্রামের সংস্কৃতি, এই সংস্কৃতির মাঝে ডুবে থেকে নিজেদের পাপিষ্ট হচ্ছি, এমনকি আমরা নিজেদের অন্তরকে মেরে ফেলছি। আসলে এটা থেকে আমাদের দেশ গ্রামের মানুষের বেরিয়ে আসা উচিত। দর্শক, আর অনেক বিষয় আছে দেশ গ্রামে যেগুলো কুসংস্কার প্রচলিত আছে, সব কিছু ভিডিও বার্তায় বলা সম্ভব না। তবে এটা থেকে উত্তরণের একটাই উপায়, আসলে আমরা সামাজিক নিয়মে বসবাস না করে ইসলামিক নিয়মে জীবনকে গঠন করি। আল্লাহ ও তার রাসূল কি বলেছেন সেভাবে আমরা জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে আমরা এই অযথা ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে পারবো, দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবো। দর্শক, আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন, যেন আপনার মাধ্যমেও আমার এই কথাগুলো সবার মাঝে পৌঁছে যায়।